হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা এই মোটামুটি আছি। তো এই যে সকালবেলা একটা ব্লগ নতুন করে শুরু করে দিয়েছি আর আমার এই ছোট্ট পরিবারে তোমাদের তো অনেক অনেক স্বাগত রয়েছেই। তো দেখতেই পেলে মা মাছ কাটতে বসে গেছে, তো কাজ বাজ সবই হয়ে গেছে, এখন এসে গেছি রান্নাঘরে আর মা ওদিকে মাছটা কাটছে, তোমাদের দাদাভাই গিয়ে মাছটা নিয়ে এলো আর মিঠি খেয়ে দিয়ে বসে আছে হচ্ছে খাটের ওপর। তো প্রথমে আমি পটল কেটে নিয়েছিলাম আর সেটাকেই রসুন দিয়ে কালো জিরে আর লঙ্কা দিয়ে ভেজে নামিয়ে নিয়েছি। আর এখন মাছটা ভাজা হচ্ছে আর এদিকে আমি কেটে নিয়েছি হচ্ছে ঝিঙে, এটাও একটু রসুন দিয়ে হালকা করে একটু একদম কি বলে ঘন্ট ঘন্ট মতো হবে। উচ্ছেও কেটে নিয়ে একদম রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি। আর লতিগুলো মাই কেটে দিয়েছিল, সেটাকেই একটু ছোটো মাছ দিয়ে রান্না করেছি। আর এই যে রান্নাবান্নাগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। উচ্ছে দিয়ে রুই মাছের তরকারি আর হচ্ছে কচুর লতির তরকারি, আর ওইখানে রয়েছে এই যে ঝিঙের যেটা, আর এই যে নিচেই পটল বাটা। এটা কিন্তু খেতে দারুণ লাগে, আমাদের বাড়ির সবাই বেশ ভালো খায় আর অনেক রকমের বাটাই ভালো লাগে, তার মধ্যে এইটাও আমার অনেক ফেভারিট। তো সকালের আজকে রান্নাবান্না তোমাদের সঙ্গে বেশি শেয়ার করিনি, রান্না করার সময় থেকে অন্য কাজগুলো, কারণ ওগুলো তোমরা প্রায়ই দেখে থাকো। তো আজকে দুপুরের ভাবলাম অন্যরকম একটু ব্লগ শেয়ার করি, কারণ এই দুপুরের কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয় না। ওই যে কাজের চাপে তাড়াহুড়ো করে স্নান করে আসা, মিঠিকে খাওয়ানো দাওয়ানো এইগুলো। তো মিঠি এই যে ঘুমিয়ে পড়েছিল, আমরাও খেয়ে দিয়ে নিয়েছি। আর এখন এই যে জামা প্যান্টগুলো একটু উল্টে পাল্টে দিতে এসেছি। আর রোদের অবস্থা দেখতেই পাচ্ছ, দারুণ তাপ কিন্তু, আর প্রচণ্ড গরম। কি বলবো, এই গরমে পুরো গায়ে হাত পায়ে আমার কিন্তু অ্যালার্জিও হয়ে যাচ্ছে। ওই যে একটু অ্যালার্জির দোষও আছে যে, ওই কারণে। তো জামা প্যান্ট তুলে নিয়ে আগেই ভাবলাম আগে মিস্ত্রি কাকুদের জন্য একটু ওই যে রাসনা এনেছিল সেটাই একটু ঠান্ডা জলে গুলে নিচ্ছি। আর এখন ফ্রিজেও জল দিয়ে রাখলে বেশি সময় রাখাও যাচ্ছে না, এত জল লাগছে, কারণ গরম হয়ে যাচ্ছে জল, আর দেওয়ার সঙ্গে সঙ্গেই মিস্ত্রি কাকুদের জন্য বের করে দিতে হচ্ছে। জলটা সেরকম গরম ঠান্ডা হয়েও পারছে না। তো যেটুকু ঠান্ডা হয়েছে সেটা দিয়েই আমি একদম রাসনাটা যে মগের মধ্যেই গুলে নিচ্ছি। আর আজকেই রাসনাটা সকালেই এসেছে, অনলাইনে অর্ডার দেওয়া ছিল, দোকানের জিনিসপত্র এসেছে আর এটাও এসেছিলো। তো একদম কাঁচের গ্লাসে সাজিয়ে নিয়েছি আর এটাকে মাকে বললাম দিয়ে আসতে, মাকেই দিয়ে দিলাম। তো যাই হোক, আমি একদম রাসনা টাসনা গুলে দিয়ে ওদেরকে মা দিয়ে এলো, তারপরে একটু আমরাও খেয়ে দেওয়াশিসের জন্য, তোমাদের দাদাভাইয়ের জন্য, সবার জন্যই রেখে দিয়েছি গুলে, কারণ পরে আবার আসা হয় না। তো সেই কারণেই গুলে রেখে তারপরে আমি হচ্ছে এদিকে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর মিঠি কিন্তু ইতিমধ্যে উঠেও গেছে, বাইরে গেল একটু ওর বাবার কাছে, কারণ ওই গাছতলাটাই একটু ছায়া আছে, আম গাছতলা, ওইখানে একটু হালকা হালকা হাওয়া লাগে। আর আমাদের ঘরের মধ্যে প্রচণ্ড গরম, এমনি টিনের ঘর, তারপরে হচ্ছে উপরে কোনো গাছ নেই, সেই কারণে। তো যথারীতি ও তো একটু গেল আর আমি এদিকে ঘরের কাজগুলো সব গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে জামা প্যান্ট যেগুলো তুলে এনে রেখেছিলাম সেগুলো ভাঁজ করে নিয়ে দেওয়াশিসের খাবারটা গুছিয়ে রেখে এই যে জলের বোতলগুলো ফাঁকা হয়ে গেছিলো, সেগুলো আবার ভর্তি করে নিলাম। তো বেশ কয়েকটা জলের বোতল ফাঁকা হয়েছিল, ওই যে বললাম জল লাগছে প্রচুর, প্রচুর পরিমাণে জল লাগছে মিস্ত্রি কাকুদের দিয়ে, আমাদের বাড়ির খাওয়া দাওয়া, তো সব মিলিয়ে দিনে মিনিমাম 2 ড্রাম জল লেগেই যাচ্ছে, 20 লিটার 40 লিটার জলটা লেগেই যাচ্ছে, হয়তো পুরোটা না লাগলেও কিন্তু মোটামুটি লেগেই যাচ্ছে। তো যাই হোক, জলগুলো ভর্তি করে নিয়ে একদম ফ্রিজে রাখতে চলে এসেছি। আর আমার ফ্রিজটা দেখতেই পাচ্ছ একদম ক্লিন, কারণ আমি বেশি হাবিজাবি জিনিসপত্র রাখি না, বেশি কিছু রাখাই হয় না, মোটামুটি এই জলগুলোই আছে আর নিচেই অল্প কটা সবজি আছে, আর ওই মাঝে সাঝে দুধ টুধ রাখা হয়। আর খাবার যেটা আমরা বেশি ওই বাসি করে খাই না, যে ফ্রিজে রেখে খাবো, সেগুলো আর কি হয় না। তো মোটামুটি কাজ গুছিয়ে এই যে একটু কলা নিয়েছি মিঠির জন্য, একটু ওকে একটু আস্ত কলা দিলে যে একা একা খেয়ে নেবে, সেটা কিন্তু খায় না। তো এইভাবে চটকে দিলে তারপরে খাবারের সঙ্গে খাইয়ে দিই। তো ওকে খাইয়েই দিয়ে এলাম, অন্যদিন খাওয়ানো হয় না, আমি আগেই চলে আসি স্নান করতে, কিন্তু কান্নাকাটি করে, তো ভাবলাম আজকে খাইয়ে দিয়ে আসি। তো রান্নাঘরে চলে এসেছি, প্রথমেই একদম একটা কৌটোতে একদম ফ্রেশ জল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এই যে লবণ, অনেকটা পরিমাণেই দিয়ে দিচ্ছি। তোমরা ভাবছো হয়তো যে এটা দিয়ে কী হবে, জলের মধ্যে লবণ দিয়ে কী হয়, তোমরা অনেকে জানো না আমি জানি না। এটা কিন্তু মেদিনীপুরের একটা দারুণ আমের একটা ভালো খাবার আর কি। আমি এটা শিখেছিলাম হচ্ছে দেখেছি করতে আমার ছোট কাকিমাকে, তো সেইখান থেকেই আমার মাও করে, আর আমার এটা ভীষণই পছন্দের, দারুণ সুন্দর গন্ধ হয়। তোমরা কোনো দিন করে দেখবে কেমনভাবে কেমন হয়। এটাকে বলে হচ্ছে আমশি। তো বাবা কালকে হাট থেকে
থেকে 3টে আম এনেছিল আর কি 25 টাকা দিয়ে, একদম ফ্রেশ আম। আগের দিন এনেছিল, একটু নরম হয়ে গেছিলো, সেগুলো একদম ফেলে দিতে হয়েছে কেটেও। তো একদম ফ্রেশ আম এনে দিয়েছিল, এটার জন্য একটু ফ্রেশ আমই লাগে, একদম টাটকা। তারপরে এই যে ধুয়ে মানে কাটার পরে ধুয়ে তারপরে লবণ জলে দিয়ে দিয়েছি। আর এটাকেই রোদে দিয়ে তারপরে হচ্ছে প্রতিদিন সকালে বাসি কাপড় পাল্টে, এটা একটু ছোঁয়াচেই হয় আর কি, মানে একটু মেনে টেনে করতে হয়। সকালবেলা বাসি কাপড় পাল্টে তারপরে রোদে দিতে হয়, মানে জল থেকে বার করে, আবার বিকালে জল থেকে বার করে তারপরে মানে জলে আবার ডুবিয়ে দিতে হয়। তো যাই হোক, ওইগুলো আমি রোদে একটু ধরে রেখেছি, মানে রেখে দিলাম, আজকে আর নামিয়ে দিলাম না। আজকে সারাদিন মানে সারা রাত পর্যন্তই জলেই থাকবে, সকালে আর কি রোদে দিয়ে দেবো। তারপরে এই যে চলে এসেছি একদম উনুনটা লেপে নিতে। দুপুরবেলায় লেপে রাখি, কারণ সকালবেলা আর হয়ে ওঠে না। তো একদম মাটি দিয়ে কালো যে কালি টালি পড়েছিল সব কিছু একদম মাটি দিয়ে করে সুন্দর করে লেপে নিচ্ছি। এইটাই হচ্ছে আমার দুপুরবেলার রুটিন। এটা করতে কিন্তু দারুণ, মানে অনেকটা টাইম লাগে, কিন্তু এই কাজগুলো করতে বেশ ভালোই লাগে। কিন্তু প্রচণ্ড গরমে না একটু কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, গুছিয়েই রাখতেই হবে, কারণ মা ওদিকে কটা বিড়ি বাজছে, আর এইগুলো এখন ওইগুলো গুছিয়ে না রাখলে মানে বিড়ি বাঁধার কাজটাও হয় না। আমিও বসেছিলাম, কিন্তু অল্প কটা বেঁধেই উঠে যেতে হয় আমার, কারণ এইগুলো কাজ থাকে। আজকে নয় রাচনা গুলে দিয়েছি, কিন্তু অন্য দিন আমার মানে বেলের শরবত করে দিতে হয়, আর বেলের শরবত করতে দারুণ একটা হ্যাপার কাজ, অনেকটা টাইম লাগে। তো আজকে আর বেলের শরবত দেওয়া হয়নি, ওই রাচনা গুলে দিয়েছিলাম, তার জন্যই তাড়াহুড়ো হয়ে গেছে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু উনুনটা পুরো সুন্দর করে লেপে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে তারপরেই কাদা কাদা হয়েছিল একটু, এই যে আমাদের ব্যানারটা পাতা আছে সেইটাও আমি দারুণ মানে ভালো করে একটু মাটি হয়েছিল, সেটা একটু কাপড় দিয়ে মুছে নিচ্ছি। রান্নাঘরটা পুরোটা মুছে নিয়েছি, আর এখন দেখো ফ্রেশ একদম পরিষ্কার হয়ে গেছে। আর এই যে কলের কাছে এখন অনেকগুলো কাজ পড়ে আছে, এই যে কাচের গ্লাসগুলো রয়েছে, পুজোর বাসন নামিয়ে নিয়ে এসেছি, সেগুলো একটু মানে মাজা ঘষা করে তারপরে স্নান করব। এখন যাচ্ছি হচ্ছে ফোনে চার্জ কম, একটু চার্জ দিতে। আর মা এই দেখো গরমে বারান্দায় বসতে পারিনি, এইখানে বসে বেরিয়ে যাচ্ছিল। আর আমার মুখের অবস্থা তোমরা দেখেছো, অ্যালার্জিতে পুরো ভর্তি হয়ে গেছে, এই হচ্ছে ইদানিং। অ্যালার্জিতে কী অবস্থা। তো এই যে স্নান করে মাথাটা গরমতে আছড়ে ওই যে পুজো দিয়ে নিয়েছি, মাথাটা শ্যাম্পু করলাম। ওই যে দেখালাম কলের কাছে গ্লাস তো ওগুলো মেজে নিয়ে তারপরে কটা ফুল তুললাম, কারণ মা সকালে ফুল তুলতে আর কি টাইম পাইনি। ওই যে আমাকে কচুলতি কেটে দিল, মাছ কেটে দিল, এই করতে করতে ফুল তোলা আর হয়নি। ফুল তুলে স্নান করে ঘরে এলাম। এখন মিঠি আসবে, ওকে একটু খাওয়াতে হবে, কারণ অনেক সময় মায়ের কোলে আসে না। খাওয়ার দাওয়া আর কি এমনি তো খাইয়ে দিয়ে গেছিলাম, কিন্তু আর একটু আদর খেতে আসবে, মাম খাবে একটু। তো ওকে খাইয়ে নিয়ে তারপরে কটা জামা কাপড় আর কি তুলে এনে রাখলাম, সেগুলো আবার ভাঁজ করে নেব। ওই যে পুজো দিয়েছি আজকে একদম অল্প ফুল দিয়ে, আর দেখাচ্ছি দেখো। তো চলো পরে কথা বলছি। তখন দেখালাম, কিন্তু ফোনে ফ্ল্যাশ জ্বালানো হয়নি, তাই আসনটা আর কি ভালো দেখা যাচ্ছিল না, তাই তোমাদের সঙ্গে আরেকবার শেয়ার করলাম। আর এদিকে আমি এসেছিলাম রান্নাঘরে, দেখো উনুনটা তখন লেপে রেখে গেছিলাম, এখন দেখো শুকিয়ে পুরো মানে সাদা সাদা হয়ে গেছে, দারুণ লাগছে কিন্তু। আর এইখানে এই যে খাবার বানাতে চলে এসেছি, মিঠির জন্য একটু ওটস বসিয়েছি দুধ দিয়ে। তো ওটাকে মানে এইটাকে একটু বানিয়ে নিয়ে ঠান্ডা করে তারপরে ওকে খাইয়ে দেবো। দেখো দুষ্টুটাকে খাইয়ে দাইয়ে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, বিকালে আর কি বেরিয়ে করতে যাওয়ার জন্য রেডি। আর ও দেখো ওই যে স্কুল ব্যাগ নিয়ে এসে দিয়েছিল দাদা, তো সেইটা নিয়ে এখন বিকালে যাচ্ছে ও স্কুলে।
তো দেখো মানে কারো কথা শুনবে না, হাতে নিয়ে একা একা তো পিঠে বাঁধাতে পারে না, হাতে ঝুলিয়ে নিয়ে একা একা রাস্তায় দেখো চলে যাচ্ছে স্পিডে। মানে মা গিয়ে ওকে দৌড়ে ধরে নিয়ে আসলো, তাও মানে জোর করে নিয়েছে, উঠবেই না কোলে, মানে ও এখনই যাবেই। আর ওদিকে যে স্কুল সেটা তো ও জানেই, কারণ প্রতিদিন মা নিয়ে যায়, ও সব কিছু জানা চেনা। আর এই যে দেখো জোর কদমে চলছে সেন্টারিংয়ের কাজ, কাঠ লাগানো, কারণ আগামীকাল হয়তো ওই যে লিন্টন ঢালাইটা হতে পারে। খাওয়া দাওয়া করে ওকে রেডি করে দিলাম, দেখলে যে চলে গেল ঠামির সঙ্গে আর কি। এখন ওর ব্যাগ নিয়ে স্কুলে যাবে, স্কুল তো সকালে যায়, ওই আর কি। মিঠির খাবারটা বানাতে দেখেছিলে, তারপরে জল আনলাম, ওকে খাওয়ালাম, আমরা খেয়ে দিয়ে থালা বাসন দিয়ে আর ওকে যে রেডি করে দিলাম। প্রায় সন্ধ্যা লেগেই আছে, বসার আর টাইম নেই এখন। আবার এই মিস্ত্রি কাকুদের কাজ শেষ হয়ে গেছে, এখন চা বসাতে যাব, আর তারপরে তো আবার ভাতটাও বসিয়ে দিয়ে এসে সন্ধ্যাটা দেবো। প্রচণ্ড গরম, কি বলবো। দেখো অ্যালার্জিটা এখনও কমে। আর এই যে দেখতে পাচ্ছি যে মাছের তেল, চলো সন্ধ্যাটা দিই। সন্ধ্যা দেওয়ার পরে মানে এত গরম লাগছিল, তোমাদের সঙ্গে রাতের রান্নার ভিডিও আর কোনো শেয়ার করাই হয়নি। মানে এমনিতেও রান্না করেছি শুধু সিদ্ধ ভাত, তাই জন্য আর কোনো ভিডিওই করিনি। তো এই যে সসপ্যানেই রান্না করেছি, অল্প কটা ভাত রান্না করেছি, সিদ্ধ ভাত আর কি, আলু আর হচ্ছে ডিম সিদ্ধ, বেগুন সিদ্ধ, আর এই যে কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, পেঁয়াজ কাটা হবে। আর মিঠির জন্য রুটি করেছিলাম, ও তো খেয়ে দিয়ে নিয়েছে। এই যে একটু বাইরে এসেছি, প্রচণ্ড গরম, একটু হাওয়া হাওয়া দিচ্ছিল, পিঠি ঘুমিয়ে পড়েছে, মা ওই কাঠের পর শুয়ে ঘুমিয়ে পড়েছে। রান্নাবান্না হয়ে গেছে, আমি বসে কটা বিড়ি আর কি করছিলাম, প্যাকেট করছিলাম। ভাবলাম একটু বাইরে থেকে আসি, একটু হাওয়া লেগেছে। দেখো এইখানটা একটু হালকা হালকা ঠিক হয়েছে মনে হচ্ছে, এই যে অ্যালার্জির দাগটা। আর ওই যে দেখতে পাচ্ছ, দেখাবো ঘরের কাঠের কাজটা, সেন্টারিংয়ের যে কাজটা প্রায় হয়ে গেছে আর কি। কালকে হয়তো ওই ঢালাই, লিন্টন ঢালাই যেটা, সেটা কালকে হয়ে যাবে। তো কালকে একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আর সবাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করো, কমেন্ট করো। সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন টাটা, গুড নাইট।